ওনার নাম হলো নমরুদ। কি রূপ? কি রূপ? নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। তে খোদাই হলেন আরো আছে নাউজুবিল্লাহ, তো শুরু হয় না। তে এই আমি বড় খোদা কইয়াছি না, এরপরে তে করছে কি কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি এ খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবে। এই ঘোষণা দিয়াতে যখন ঘুমাইছে, কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তাই কিতা করছে? নমরুদে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে একটা ছোট সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর, তার গড়ন। স্বপ্নে দেখে ফলাটা এসেরা নমরুদের কাছে খেলুইছে, খেলুইয়া তারা কানও দইরা বোয়াইছে, ফায়ের জোতা ডিকুইলা আরে ফিডাল লগে তার গাল সাফা হিলাই লাইছে, মাথার গিলু গাড়ে বুটুনে বাড়ি গেছে গা। তখন কাশ দিল, মগজ বাড়ে, রক্ত বাড়ে। এরপরে যে হাসি দিল, তার নাহে মুহে সুহে দিয়া চারিগুল দিয়া রক্ত বাড়ায়। তে এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে, তো ঘুমেতে হুমা বুকইয়া ফাল দিয়ে উঠছে, বউয়ে যাতা দিয়ে দোষে, মা না আমি। বইয়া সেটাতে কান্দন শুরু করছে, কি দেখলাম কি দেখলাম। তখন নমরুদের বউয়ে ডাক দেখ, আপনি কি শুরু করছেন? আপনি যদি আমরা কান্নাকাটি করে ফাঁসের গড়, আমরা আপনার বান্দা আছে না? আপনি যদি আল্লাহ তো সকলে বান্দা না, তো বান্দারা যদি শুনে যে আল্লাহ চিল্লাইয়া কান্দে, আপনার আল্লাহ মানবো? ধৈর্য ধরেন। নমরুদে চিল্লান দেখো, স্বপ্নে দেখছি আমি, কান্দবা কি তুমি? আমি কি দেখছি তুমি অনুভূঞ্চ? আমি দেখে খারাপ হয়েছি, অন্য বেড়ায় তো চিল্লান দিয়ে মরিয়ে গেল গো। তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন আহি, নবীদের স্বপ্ন কি? কথাটা কি? নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল, নবীর জন্য দলিল। নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওয়াহী, কারণ তিনি শরীয়ত প্রণেতা। তিনি যা বলেন তা ইসলাম, তিনি যা করেন তা ইসলাম, তিনি যা সমর্থন করে তাও ইসলাম, তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের স্বপ্নের কিন্তু আগামাতা নেই। এই দেহে কাউতুলি বা নদীর এই ধরো, তে এই দেহে কাউতুলি নদীর এই ধরো, তে এই দেহে বন খাইতে আছে, এই দেহে সিনে নিজেকে কলা দিয়া খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাইতে, বইয়া বইয়া দেহে রোদ পোয়াইতে আছে, কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে। আমরা কিন্তু একটা যেই কইয়া একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহালি উঠতে দেহে খেতাটা চাবাইয়া তুষ করে হয়েছে। কোনো স্বপ্নের আগামাতা নাই। নবীদের স্বপ্ন আহি। তখন নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন দেখা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে দেখা সাইরা তে সকালবেলা ঘুমের তুলতে সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয়, তত সান্ত্বনা মানে না। তে কি দেখলাম? রক্ত রে, ফাড়া মাথা, এটি তো খালি বাইয়া উঠেছে এর সামনে, তার তো হুশ নাই। এর ভিতরে দিয়াতে যত গণক আছে, গণক কি কি বাংলাদেশ, ওই দেশের যত গণক আছে সবাই ডাকাইছে, সব গণক আইছে। নমরুদে কয়, ভাইয়ারা আমি যে খোদা হইলাম, আর এগুল দিয়া যে কারবার করতে গেছে, স্বপ্নে যা দেখলাম। কই কি দেখছে? কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার এই দইরা জুতা দিয়ে ফিরতে আছে। খালি ডেঞ্জারাস স্বপ্ন না, এটা ডাইরেক্ট কোন যেত না গইনা লই। তারা সহাল থেকে গোনা শুরু করছে। মাগরিবের আগে দিয়ে যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে? কথা বলে কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, বন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কারাইতে আছে, কয়েকজন লোক আইতে আছে। এবার আইয়া সেটা আপনার খোদগিরি চড়াই লাগবে। আইয়া করছে কোন আইতে আছে, অন দা ওয়ে, রাস্তা আইতে আছে। এখন কইয়া কি অবস্থায় আছে? এখন আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্বে আসে নাই। তখন কি বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা, তারা বুদ্ধি দিছে একটা কাম করে, তে যেন দুনিয়ায় আইতো না পারে, দেশের ভিতরে একটা আইন জারি করে। কই কি আইন? দেশের ভিতরে আইন করে দেন, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আরো আস্তে কন্যা ওজুবিল্লাহ, খোদা আইন করছে না, মাই যদি ওয়াল তুললা বেড়িয়ে আলগা করে লাইছে, বেড়াইতে আলগা করে হারাইছে। এই নমরুদের যাই তারা আইন ফাঁস করাইব, এইরকম একজন কর্মচারীর নাম হইল আজব। কি নাম? যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে, এটারে কায়েম করাইব পুলিশ দিয়া। ঠিক কিনা কম? কারণ পুলিশের দরকার হারা দেওয়ার দরকার নাই। তখন আজর হইল নমরুদের কর্মচারী, খোদার কর্মচারী। হ্যাঁ আইন কায়েম করবো, হ্যাঁ তো যেমন মন্দির এমনি চলে,
তো করছে কি তা আইন হইছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আজরে করছে কি একদিন রাইতের বেলা ঘুমায় না, গেছে বাইর গিয়া সেটা দাদির লোকে দেখা হয়েছে। ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয়? এই কথাটা তো তোরটা পারল না, কি হয় শুনবো তোমরা? দাদার দেহা হয়েছে কার লগে? দাদির লগে দেহা হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে, আল্লাহ যা করার কইরা লাইছে। এখন দাদায় ভাগ্য রাজদরবারে হত্যা রয়েছে, আল্লাহর কি কুদরত, দাদির গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দাদির গর্ভে সন্তান হয়েছে, দাদি টের হয়েছে। আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুম হয় না। আর আমরার দাদির ফেরো যখন আব্বাই আইছে, নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের ফেরো আইছে, মাশাআল্লাহ আমরা দাদি আগের তারও বালা খায়, সুইরা খায়, কোনো বমি বমি ভাব নাই, কিচ্ছু নাই। ওই বুঝয় না, নমরুদে চলে ফিরে এক লোকে খায়, কিন্তু দাদির পেটে যে বাচ্চা, দাদায় টেরও পাইছে না। 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখলে, শারীরিক গরম দেখলে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে, কিন্তু দাদিরে দেখে বোঝার কোনো উপায় নাই। তাইলে রাইতে ডিউটি করতো আজরে। আর দাদিয়ে একদিন যখন প্রসব ব্যথা উঠছে রাতের বেলা, তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে সেটা চিন্তা করতেছে, এটা লোক সমাজে দেখলে তারে মাইরা লাগবো, কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা। সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চাটা কোথাও রাখা যায় কিনা, লুকাই রাখা। আল্লাহর কুদরত, দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকেই গুহার ভিতরে, এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে। দাদি ঢুকলেন, সন্তান প্রসব হলো, দুধ পান করালেন, কাপড় দিয়া পেঁচা দিয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন। আসার সময় বললেন কি আমানিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না? দাদি বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে। কি আমানিল্লাহ। 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন দাদি রাতের বেলা যায়, পাশের ঘরের তারা নমরুদের কাছে কইতে, ও তুমি যে বউ হলাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা, তোমার বউ তো জঙ্গল গিয়ে কাল লোকে জানি প্রেম করে। দাদার মনে সন্দেহ ঢুকছে, দাদায় কয় ধরন দরকার। দাদায় কয় আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাইলেও গ্যাস তারা পিছিয়ে দিয়া বইয়া হইছে। দাদিও যখন রাতের বেলা দরজা খুলে বাড়িছে, নমরুদের পিছে পিছে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে, গিয়া দেখে গুহার ভিতরে খুব একটা সুন্দর বাচ্চা, দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদে গিয়া এই আজরে গিয়ে কই দেখ খেলাইছি কইতে পারে সমস্যা নাই। এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় ঘটিত বিষয়। বাচ্চার প্রতি বাবার টান, এটা ন্যাচারাল, এটা ফিতরাতগত। দেখা বাচ্চাটারে মায়া লাগে। নমরুদ এই আজরে ডাকিয়া তো ঘটনা ঘটাই যাবো মালা। ওই যে একদিন রাইতে হেঁটে তো কাপড় উঠে গেছিল, কয়দিন হয়েছে তা 18 দিন। তো 18 ঘন্টা কেন কয়দিন হয়েছে? ইব্রাহিম আব্বার তখন 18 দিন বয়স। আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে 1 মাসের গ্রোথ, শারীরিক ঘরণ একদিনে আল্লাহ দিছে 1 মাসে। 18 দিনের বাচ্চারে মনে হয় বয়স 18 মাস। সুবহানাল্লাহ কয় না? নমরুদের আজরে কয়, যদি নমরুদের টের পায় তাহলে বললাম তারে বাইরে লাগবো। তবে বাসনের একটা লাইন আছে, আমি কয়াম এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইনকরণের আগে। কারণ 18 মাসের বাচ্চা দেখলেও তো বুঝা যায় 18 মাসে আল্লাহর খেলাটা। তো আল্লাহ কয় না, এই বাচ্চা আইনকরণের আগে এই কথা কইয়া বাচ্চারে বাইরের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিও যখন দুধ পান করে এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ে গিয়ে ঘুমা। আরে আমি দেখে গর্তের ভিতরে বই রয়েছি, কি সুন্দর পৃথিবী, এত বিশাল আকাশ, খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আপনার দেখাই রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বইয়ে বইয়ে রং চাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় চাঁদ উঠছে, চাঁদের দেখা কয় ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ ভাই এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ করে কয় না, এই চাঁদ সকাল যখন হয়েছে চাঁদ আসে না, ডুবে গেছে, চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে। বাড়ি সূর্যের আলো আরো বেশি, আলো আছে, তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ।
সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সবকিছু চিন্তাকে তখনে ফেলে দিলেন, ডাক দিয়া কয়, যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ সেই দিনে হারান না। এবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন। আব্বারে বাইক নিয়ে আইছে, আমি দ্রুত কইতেছি, 40টা পরীক্ষা তো, এটি সবাই শুনতে রাজি আছেন তো নাকি? এখন আব্বারে বাইক নিয়ে আইছে, আইসে পরে দেশের ভিতরে নমরুদ আইন কোথায়, যারা আমার আল্লাহ মানো তারা সব জ্বালাই কেমন হইও, সবাই তো সাজদা দিব আমারে, যেহেতু আমার আল্লাহ মানো সব আমাকে আজকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করতে নমরুদ রাইছে, আরো আইছে, সবাই আইয়া সাজদা দিতে আছে। আবার যারা লোকে পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এই আল্লাহরের সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে, তো পরিচিত যারা তারা আবার কথা কয় যে আল্লাহ শরীরটা কিরকম। আগে তো একটু ঝামেলা তো, আগে দেখো যা রাজা আসলাম আল্লাহ লাগছে ম্যাটটেক নিয়ে চিন্তা করবো, আমি তো সব দায়িত্বে আছি তো। এই আলাপ খালাপ করতে আছে, এর ভিতরে গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা কারে কইছিলেন না, গোপন খবর যে গোপনে আইয়া কয় তারে কয় গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা এছাড়া নমরুদের কানে কানে পায় আল্লাহ, কারে কয় কথা পায় না, কারে পায় নমরুদ রাইয়া কয় আল্লাহ। আপনারা তো কইয়া লাইতেন হোসেন কারে কয়, দাউদ কান্দি মাহফিল আমি জিজ্ঞেছি, ও এই কারে কয়, তো দুই তিনজনে খেয়ে কয় আমরা কেমন কয় কারে, আমরা কি হ্যাঁ আসলাম, হ্যাঁ থাকলে আপনারা তো যাও কইতেন হোসেন কারে কয়, গোয়েন্দা রাইয়া কারে কয়, নমরুদ রাইয়া কয় আল্লাহ। কই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে, একজন আইছে, কয়জন আইছে না, জুড়ে কয় না রে, কয়জন আইছে না, নমরুদ ইয়া নাম কোনার নাম ইব্রাহিম, সব আনাল্লাহ কোনটা কেন, আরে বাহার নাম বাহার নাম আজ কই কোন একজন আমার ঘরের তেনি কয় হ, তার ফুটেই কা খবর লো আজর লাগে ইয়া ডাক দিছে, আজর আল্লাহ আপনাকে ডাকে, আজর আইয়ে সেরকম আল্লাহ আপনি বলে ডাক দিচ্ছেন, কয় তোমার ফুটে কই, কয় ফুটে তোমার রয়ে আছে, ভাতও আছে, আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুটে সাজদা দেওয়ান লাগবে দেখা মারও আইসা না, কালো একটা কথা কইলে আমি না তার ভা, আমি সত্য দেখতে তো কইলে না, টেনশন করেন না, তা আমার ফুট আপনি এই ভরসা রাখতেন পারে, কয় যাও খবর লো। এবার আজরে মারও খুঁজে দেখছে নাই, এবার গেছে ভাই, ভাই গিয়া দেখে আমরা রাব্বাই, কি নাম না, আমরা রাব্বাই ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইটার মতো ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাকি ছোট তো ফাল দিয়ে উঠতেছে, কই জিয়াব্বা না, তুই আমার শেষ করে দিছ, আর কেউ ফুট পাইনি, তুই একটা আলগা ফুটাইছ, তুই সবার ফুটাইতে দিকে সাজদা দিতে আছে, আর আমার ফুট তুই এই ঘর উঠতে রইছ, তুই কিতা হইছ, আব্বা আমি তো যাইতাম চেষ্টা কত না করছে কেনা। এই আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে, আমরাও যেন বুদ্ধি এই বিপদে পড়লে এই বুদ্ধিটারে কামলা দিতে পারি। সুবহানাল্লাহ বেদান না জানিয়ে রাখা দরকার আছে নিও। আব্বা রে যখন কইছে তুই সাজদা দিতে গেছ থাকে রে, আব্বা শুয়া থেকে শোয়াত করতে কয়, আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার শরীরটা তো ভালো না, আমার শরীরটা বড় খারাপ, অনফুতের লাগিয়া বাপের মায়া, নমরুদে চিল্লান দেখো তুই ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, শৈলবেলার লগে কোনো কথা আসেনি, আজরে কয় তুই ঘুমা, নাক ডাইকা ঘুমা, নমরুদের লগে যা বুঝো না আমি বুঝাম, আমার ফুতের গিয়ে শৈলবেলা নয় কারা আছে সাজদা লইয়া, নাক ডাইকা ঘুমা, কারাই কিতা কয় আমি আছি, তুই ঘুমাইতে থাকাব্বা, কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না। সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই, আব্বাই দিছে নিও,
কথা কয়ে আব্বা ছাড়া নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি। আব্বা এটা দিয়ে কি বুঝাইছে? ফুতাই 2024 সাল আইব রে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব। ও আমার ইব্রাহিম, আমি ইব্রাহিম আব্বার ফুতাই, আমি কিতা করছিলাম মনে রাখিস? সারা পৃথিবীর মানুষ নমরুদের সাজদা দিছে, তোরা আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল, তোর আব্বা সাজদা দেয় নাই। সুতরাং মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। রাজি হচ্ছে কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না হবেন। সুতরাং আব্বায়, আমরা আব্বায় এই এই তারা লাতা দিয়া বোয়া পরীক্ষা চলতেছে কইলাম রে, তুই হলেতে পারবি কি? তো ডিসকোয়ালিফাইড। মার হাবা কয় না। আব্বাই কি ফেল না ফাঁস? কান্না টুকনা গোল্ডেন প্লাস। গোটা পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে, আপোষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আব্বাই কইয়া গেছে কোথায়? সত্যি সব এক গুল রে, তোর আব্বা একা একা একা, ঠিক কিনা ক? পরীক্ষা গেছে 1 নম্বর, 5 নম্বর হইল, আরো রয়েছে কয়টা রে? খবর আছে আজকে দেখ। মার হাবা কয় না রে? 1 নম্বর পরীক্ষা আব্বা কি ফেল না পাস? আবার আসো 2 নম্বর পরীক্ষা। খুব সাবধান। এখন গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রেগে সেখানে কয়, আল্লাহ কই কি তারি কই ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শরীর ভালো আছিল না, আমরা লোক আছে হ্যাঁ গোপনে খবর হয়েছে শরীর ভালো আছি, তার শরীর পুরা ভালো আছি, আপনাদের সব দাদা আমরা দুটি থেকে আইসা পরে এই কথা কয় হ তার বাহেও গোপন করছে, তো শরীর ভালো হইয়া উঠতে হয়েছে। কয় তো একটা কাম করো, পুলিশ যাও পুলিশ যাও, তারিখে গেরাও করে নিয়ে আসো গ্রেফতার করে। এখন ফুলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাই দিছে, চারিগুল দিয়া পুলিশে গেরাও দিয়া লাইছে। এসআই যে পুলিশের যে অফিসার দরজা দিয়ে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে? আইনের লোক, আইনের লোক, দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে আপনাকে ঘেরাও করে ফেলা হয়েছে, দরজা খুলে। আব্বাই কি ডরাই না বেড়া? কয় না আব্বাই কি ডরাই না বেড়া? বেড়াই তার বাপ, বাপ কত আসিল বেড়া দিতে, আমরা না বেশি বাঘের গরু হিয়ালের বাপ তো বেড়া দিতে বাপ। সেদিন কংসনগর কুত্তায় কেক্ষণ দিছে, একটা ভাত দেখে পানি তুলে রেখে কিছু নাই, দোষ হইল ডাইল খায়, ডাইল ইয়াপ্পা খায়, আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, তো শৈল থাকবো বালা না। ওই জীবিল্লা করা তো কষ্ট হইতেছে বলে ছাইড়া দেওয়ার দরকার। আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা আসবো, হ্যাঁ হ্যাঁ সারা রাখতে উনি বুঝছে সারা রাখ মানে হুজুর মহিলা দেখব ওয়াক চলো মার হাবা কয় না। আবার পরীক্ষার নম্বর কত? এই সাবধান ফেল করো। 5 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হইলো ওই গোয়েন্দারা গিয়া কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছি, পেশাজদা যেমন লাগবো দেখতে আইসে পুলিশে চারিগুলটা গেরাও দিয়া কয় দরজা খুলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুলে দেয়, পুলিশ করি কয় কারাইরা কারাইরা কয় আমরা পুলিশ। কি ঘটনা কি? কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতে, আপনি দৈরা নেবেন না বেড়ায় কোন জায়গা তাই সে হলো ধরতে দৈরা নেবেন না বেড়ায়। আরে খবর দিলে যে বেড়ায় যায় বেড়াবে ধরবি কীর্তি, মার হাবা কয় না, খবর দিলে তো যাই তুই ধরতেছিস কীর্তি। আরেক সিফে যাইয়া কয় স্যার হালকা বেয়াদব, আমার কয় হালকা সাবধানের সামনে সামনে আরো অন পুলিশে আটতে আছে। আব্বা দাঁড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে, মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বা এটা আব্বা আব্বা গাড়াইতের মতো গেছে। পরে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি ইব্রাহিম। কয় শুনলাম
তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? ওই যে সবাই কয়। আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয়, এত মানুষে যখন কয়, এত মানুষে মিছা কথা কেন সত্য কয়, তো তুমি কি আমার আল্লাহ মানো না? তো এটা কি শুনতে বারবার ভালো লাগে না? কি তো হুন্ডে না মানি না। আবার ইচ্ছা লাগে না কি হতে? কত তুমি কি কথাই রে তুমি আমার মানো না? কয় না, এটা তো হুন্ডার। আবার জিজ্ঞাসা জিততে এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে লোকে দিয়ে বই আত্মা ধরছে। মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি, তোর লাগে এক সাইড হইতাম পারি না রে। ওরা ঝামেলা তুই তুই মাইন নালা তৈলে আমরা দেশ আর কোনো লাভেলা থাকে না। আমরা সবাই এক হইয়া যাই গিয়া কেন বিরোধী দল আর থাকতো না, এটা ভালো না যা তুই আমার লোক আইয়া পর এটাই ভালো হইল। ইব্রাহিম আলাই ইসাল্লাম তাও আহের জানি আল্লাহ মানতাম চাই কত সমস্যা কিতা কারা মানে করছে দেখো মানতাম তো চাই, কিন্তু চিন্তা করে দেখছি মানুষ কই কে রে কারণে মরবেন নি। নমরুদে চুপ করে বই এই প্রশ্ন তো কেউ জিজ্ঞাসা না। নমরুদে মনে মনে কথা থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তেজে জিগাইলো মরাম নি কোন কিতা কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম, তো তো আমার মাইন খাসি ফাতা লাই দিছে। নমরুদে কত চিন্তা করে দেখলো মিশা কথা কই লাভ নাই। নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে। আব্বা গেলাইছি তো কার লেগে তো আপনার আল্লাহ মানুষ যেত না। আপনি নিজের মুখে কোনো মহন কইছেন আপনি মরবেন, কইছি তো তো আপনি যদি মরা যান এই খেয়াল করো, আপনি যদি মরা যান আর আপনার যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার, আমি দৌড়তে আপনারা বাইতে এলাম আইয়া দেখলাম আপনি মরিয়া সৃষ্টি হয়েছেন, তো আমি আল্লাহ মানতো। তো যে নিজে মরে যাবো তার আল্লাহ মানুষ যেত হিসাব যত কথা কম আপনার আমি আল্লাহ মানতাম পারতাম না, কারণ আমার আল্লাহ থাহন লাগবো, আপনি থাকতেন ধরলে মানলাম কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরকম আব্বা আমরা ফুটাইছি হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি পাইছি নি রে পাইছি কেমনে পাইছি শুন ফিডাবিডি হয়েছে আশুগঞ্জ, এই ফিডাবিডি হয়েছে কখনো তা আশুগঞ্জের তারা ফিডাবিডি হইলে মামলা করবো হ্যাঁ তারায় না কইরা বইছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসে, কুদ্দুসের নামে মামলা হয়েছে। কুদ্দুসে মনে মনে কই ফিডাবিডি করলে তারা আমি বললাম কেমনে বাইতে দিয়া ওই আব্বার বুদ্ধি হয়েছে তো এখন পুলিশের সিভিল বেশে হুন্ডা লইয়া ঈদগার কোনা পাইছে আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খান, সিভিল বেশে পুলিশ আইয়া সেরা জিগাইতে আছে আই আসামির নাম কুদ্দুস পিতার নাম আব্দুর রহিম সাং কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন, লোকটা কারা জিগায় কারে কুদ্দুসে আইডিয়া কয় আমার এই জিগা আমি দিলে এখন কুদ্দুসে যদি কয় আমি তারে কি রাইখা যাবো না লইয়া যাবো গা, ওই যে আব্বার বুদ্ধি পেয়েছে ইব্রাহিমের বুদ্ধ ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধ বুদ্ধি তো সিংহ তে করছে কি তা খেলিয়াছিল এখনো তে গেছে এখনো খেয়াল করেন তে খেলিয়াছিল কখনো আইছে কখনো এখন আইয়া সেরা কয় কারে বিচারে কুদ্দুসে কুদ্দুর আগেও তো এখনো আছে। তো পুলিশও যেখানে অহন করতেও কয় না এখন পুলিশে দুই জায়গায় গেছে কাঁপতে বাধ্য হচ্ছে। এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বার তো ইব্রাহিম আব্বারে যখন কইছে তুই যে কইলি আমি মরে যেতে লিখে আমার আল্লাহ মানন যেত তোর আল্লাহ মরতো না। নমরুদে সেটা গেছে গা আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো ঠিকও যখন তাকে কথায় মারে না তখন এটি নমরুদ দেখতে পাইছে, এটি নমরুদের খাচ্ছ আর আমরা ইব্রাহিমের খাচ্ছ ঠিক কিনা বলো। এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা তো আমার এই যে তুই বার করলি মুহে যে আমি মরে দিগা তুই যে একজন আল্লাহ মানুষ তোর আল্লাহ মরতো না। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। আরে বাড়া কার লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেশ, ওই ইনকাম ট্যাক্স ওই 3 কম 100 কি এর লগে কি এর লগে তোর তুলনা।
তুই আমারে আল্লাহর লগে তুলনা দেস। বেড়া আমার আল্লাহ মরব দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ ঘুরায় না। আল্লাহ ঘুমায় ঘুরায়? মরব তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঠিক কিনা কও? এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? নমরুদের স্যার কমছে না বাড়ছে? নমরুদ আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে, ডাকাইয়া কয়, ও তোমরা সামনে আমার এইরকম বৈদ্যুতি করে যাও, আমি মরে যেখান দেখে আমার ওর মুহের উপরে কইয়া গেছে, মরাম দেখে দিলে আমার আল্লাহ মানত না, তার কোনো সাইজ করার কোনো লাইন নাই, আছে না? আপনি কেমন করতে বুদ্ধি নেন? তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া পেয়েছে, বুদ্ধি দাও, তারে কেমনে কিটা করো? এক ঘুষা পাল্টা চলা এক মন্ত্রী উঠছে। আমরা তো দেখবা যার মাথার চুল নাই কে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ঠিক রে? এই বুদ্ধিজীবী মার্কা বাচ্চা মন্ত্রী ভূষা, এই চুল নাই মাথার। এবার ওইটা সেরকম, আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? কই ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ ইউজ দুইটা, তো এলাকার দুইটা দোকান থাকলে শুধু দুই দোকান চা ভাগ করে খাইবই, একটা দোকান ভাঙা লাগে হলে দুই দোকান হইব। সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন আমরার আল্লাহ। এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরাও যায় তাহলে দেখবেন তো বিপদে করে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া আর হইয়া পড়ে দেখব। নমরুদ তো বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছো দাঁড়াও। তো গুসামন্ত্রী আবার জড়িয়েছে, আমি বুদ্ধি দিছি আল্লাহ, তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরা লাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ খায় বার্ত হইলে একটা জানা লাগে না, তুমিই বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ খায়। গুসা বেড়া একটা সেটা কয়, আল্লাহ যদি কই থাকে কোন লাগতো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না, তুমি আন্দাজ করে কইছি বাইরা লাইলে ভালো, কই থাকে কেমন কয়। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা দিয়ে সেটা আল্লাহ আল্লাহ করে কান্দে আর আসমানের বৈঠাইয়া থাকে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদ করে যাও একটা ঠিকানা বার করতে তো ওসা এইটা দিয়ে তোর বিজ্ঞান দেখা না, হ্যাঁ কি বারো থেকে হ্যাঁ তো সব কাছে ভিতরে কোনো খানো আইয়া না, তো জানা মতো দেখি না তো। সুবহান আল্লাহ কানা তো জোরে কানা তো সুবহান আল্লাহ। হয়তো অহন কিতা করো, আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে, কয় কিতা, যত ঈদের বার্তা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় ঈদের যত বেশি সব ঈদ আগে সেটা জ্বালা ঈদগাহ ময়দানে খুবাইব। এই ঈদের যত রাজনীতি সব দিকে অবস্থা একটা মিনারা বানাইব, মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। সে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তারে মিনারার মাথা তুললা তীরের মাথা বিষ লাগাইয়া হ্যাঁ উঠটা তীর মারবো, আল্লাহ রেগুন তো ঢুকে হুঁতে মারিয়ে সাইড দিয়ে মারি জোরে কইতা না নাউজুবিল্লাহ। নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হয়েছে, এই মিনারা বানাও। মিনারা বানাইছে, আরেক তারে মোড়া তীর মারা শিখাইছে, তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে, এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সাইডে কিন্তু ঈদগাহ ময়দানে ডুবইয়া গেছে গা, ওই মোনারা তীর মারিন না তারে ঠেলিয়া ঠেলিয়া বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে, তুললা সেটা তারা তো তীর দিছে ধনুক দিছে। এবার ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানি নমরুদের লগে দিয়েছে, আরো বইছে মোটারতে তীর দিয়া মিনারার মাথা তুলছে, নিষেধকে ঘোষণা দিছে নমরুদে, মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইলেন না, আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই,
তোরা কইসলি বানানোর দরকার নাই, সাইয়া দেখা আমি আদর করে বানাইলাম। এই অসুখের দলে কি শুরু করছে, আমারে মারণের লেগে আয়োজন করছে। এটা তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধরে লাইছি। এবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে। খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো, লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হারাইছে। নমরুদের তীরটারে ধরছে। আরে আমি তো বলছিলাম আল্লাহ না, আসিল আসিল। এই সংগ্রাম সামান্য একটু আগে কারবারটা ঘটে গেছে না, ওখানে রক্ত পড়তে আস। নাউজুবিল্লাহ করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা, মনটা খারাপ হয়ে গেছে। পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ এই তান্ডির লোক, এই ওষুধের লোক এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছো। ওখান তো আর কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে। জানে মর্দা বিছাইয়া সেজদা দিয়ে আল্লাহ এইটাই করো, এইটাই করো। তুমি তুমি ইয়া তীরের মতো রক্ত লাগাইছো, কিন্তু তুমি এনো এই অসুখের লোকে দিয়ে এমনি পারি না, তুমি যারো দলিল দিয়ে দিছো, তো এটা দিয়ে আমরা ফোটা দিব, এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাজ তুমি চালাই যাও, দিন কায়েম করা তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দিবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাই করে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, কান্দিস না, মাথা তুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? তোমার কথা কেন কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে। ডাক দেওয়া করে, ইব্রাহিমের দর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছে, এরপরের থেকে ইব্রাহিম আগের আরো বাড়া দাওয়া। তখন আগে দিত দিনও, তখন দিন দেয় 24 ঘন্টা। মার হাবা কন্যা কেন? পুরা গ্রুপ তৈরি করে আলাইছে, বিশাল বাহিনী রেডি করে আলাইছে। তাই নাকি? যারা মাইরা দেখাইলা, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয়, ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কিবা। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলে? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি, আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কম, জোরে কম। বিশ্বাস করে দেব? কষ্ট হচ্ছে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে রে? নমরুদে মনে মনে কয়, তার আব্বারে যে দমক দেওয়াইলাম, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ বেনাই মাইরা দেখাইলাম, তারপরেও মারা, তইলে এবার তারে বোধহয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে, ইব্রাহিম এবার 13 হইগা, এবার দেখবা কিতা করবে। দেহ না কিতা করি? নমরুদে বুদ্ধি কইরা আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই, আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরে এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না নয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইব।
এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিম যখন ফালাইব, তখন যারা এটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুশ খায়, সব আগুনের গরমে উঠা দেয় দৌ। এখন শয়তানে আইয়া কয় তারা ফেইলে না মারতে আছে, তারা যে আগুনে ফালান দরকার। শয়তানে কইছে, ও এমনি ফারতা না, চরক গাছ বানাও। কি গাছ? চরক গাছ বানাইয়া ইব্রাহিমরে মাথাত বাইন্দা গুড়ান দিয়ে এটা নিয়ে আগুনে হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার চরক গাছ বানাইছে, আল্লাহ দেখেনিও ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ, আল্লাহর হেন শুরু। সব আনালা করা তো চরক গাছ বানাইয়া আমরা আব্বারে চরক গাছের এক মাথাত বাইন্দা চরক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে না। এরকম হেমাইরা হেমারা ভাড়ায় সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিন নিবেডির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা একটা ইয়ার মতো আতির মতো ইয়ে রয়েছে না, এটিতে যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে ইয়ে কই ঘুরবো কম দিয়েছে, ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রয়েছে। শয়তান ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? হেতানি শরীর গাম দিয়া লাইতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই চরক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আনেন, আইনা সেটা তারা অবৈধ জানা বেলামের সাথে লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব গা, এরপরে যা মন্ডায় চায় তা করবেন। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে, ঠিক কিনা বলে? এই যে শরীফরে শরীফা বানা এলাকা মিজানুর রহমান আজারি একটা সুন্দর কথা কইছি, কয় শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আসেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক চাইতেন। তো গৃহস্থের জীবনী হোক, জীবনী গুলো নিয়েছে বাচ্চা এলে কিন্তু আমদাইও পারো তুমি, তোমার দিন পাওয়া যায় না, আসলে আমদার থেকে বুদ্ধি হয়ে যাচ্ছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ যদিও মনে মনে কয় মুরগি, এটা আপনি বিশ্বাস করেন না। আর কোন বোকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দেয় আতালো দেয়, সোহালু উঠতে ফেরতে দেখুন কারবার গোড়াই গেছে, এর লেগেছে বিক্রি দিতেছে না, বাইরে গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি। এবার মুরগির আতালো দিয়েছে না, মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজনের চলতে আসো, একজন চলতে আসো, ঠিক কিনা কাও? মনে মনে শরীফা ওনার মত হইছে, অসুখ বুকিনি আর জায়গা ভাবনা দিছাই না, এমনি গজবের শ্বাস নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি, ঠিক কিনা কাও? সাবধান সাবধান, এই বাংলাদেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মুক্তদের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখেরা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, স্ত্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা সারা আযান পড়লে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে নেবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমি এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়ালে ঠিক নিও, যত ভাব ধরো তে তে তাই তাই। থ্রি পিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো, আর বেড়িয়েতে যদি লুঙ্গি ফিরলে বেড়াইতে হয়েছে তত সারছিলে। এই লাল টুফি সেবা দিয়া বস, হ্যাঁ আপনার কথাই করতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল হইয়া আপনি দৌড়দাউনটা ঠিক হইতো না। এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন,
পরশো আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেহে জানো ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুসকে হাসি দিয়া কইতে আছে মাশাল্লাহ ইয়ে হইছে এই বাইরেতে ভিতরটা বালা বাইরেতে ভিতরটা বালা মাশাল্লাহ কি খানা কনের থেকে খানা যাবো রে হুতনের সময় বিছনার তলে ফুটে থেকে শৈল এই আর কন্ডিশন নাকি শীতুষ্ণ আব্বাই ঘুমায় আডাআডি করে পায়চারি করে কোনো সমস্যা নেই নমরুদের ঝামেলা নাই আব্বাই হাসে আর কয় মাশাল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো করছে মাশাল্লাহ আল্লাহ জানি কয়দিন রাহে কি সুবহানাল্লাহ কয় না তো আল্লাহ রাখছে 40 দিন কয়দিন রে 40 দিন থাকার পরে এখন দেখবেন আপনি মনে করেন কেউ ঈদগার কোনারা থালাইয়া ফিরছিলেন এই কোনাটা তাইলে আপনার মনে করে আছে কি একটু দিচ্ছে রে এই জায়গাটা থালাইয়া ঘুমন হয়ে গেল জায়গাটা তাইলে আপনার মনে করে তারে যে ফিরছিলেন ও নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে সেটা মনে করে আরে ইব্রাহিম বুঝলি না রে আচ্ছা বুঝলে আর আগুনও করে মরণ লাগে না রে ফুইরাছে কে সাই কি আর নাই তাই মজা মারতে আছে 39 দিন কয়দিন আগুনটার কাছে আইয়া হাসে মজা করে কি না আল্লাহ দেখেনিও আল্লাহ একটা মজা মাইরা লো এমন একটা ডর দেখায় তোর ভিতরটা বেড়ে যদি কাফ না দেওয়াই শেয়ার করে তোস এর ভিতরে দিয়া 40 দিন সকালবেলা 40তম দিনে সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে আইয়া সেটা দেহে চাইয়া রইছে আহা ইব্রাহিম রে কি করলি ইব্রাহিম এইরকম মজা মারতে আছে দেহে ভিতরে কি তা জানি লড়ে আগুনের ভিতরে কি তা জানি নমরুদ কি তাই না দেহে যে লড়ার আগ বইতে আছে দৌড় দেওয়া নাকি দৌড় দিব কেমন ফাও চলে না তো শরীর কাঁপতে যাচ্ছে না আগুনের ভিতরে কি তা লড়ে তো দৌড় দেওয়ার ক্ষমতা আছে তার শরীরটা কাঁপতে আছে এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে কি নাম ভালো লাগে এখন ইব্রাহিম এই যখন বাড়িছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে দেখিয়া নমরুদের মুখের মধ্যে কথা বাড়ি হয়ে গেছে তুমি এখানে কেমন কি করছো কি ও তুমি আগুনতে পারিলে কেন তোমার কি আগুনও ধরে না ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আগুনে ধরবো কেন আগুন বানাইছে কারা আল্লাহ আরে আপনারা কোন দিকটা ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে আগুন বানাইছে কারা তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি ভালো লাগে আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনলো আপনি আগুন বানাইছেন দেখা বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনে না আমারে ফোড়ায় না কত বানাইছে কারা আমার আল্লাহ বানাইছে প্রমাণ এই যে প্রমাণ আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন আমারে আল্লাহ আগুন ডাক দেবে যায় আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে তোমরা কিন্তু ফোড়াইবা না আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও তখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা আর আমার আল্লাহ ফোড়ন হাতে বাঁচাইছে সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই আগুন বানাইছে আমার আল্লাহ ঠিক কিনা কও যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও নমরুদের সাংঘাতিক রাগ নমরুদ এবার ডাক দিয়ে ইব্রাহিম অনেক হয়েছে রে বাছাই পর্ব হইছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল আজ খেললাম তোর লগে এবার খেলা হবে ফাইনাল খেলা কি ইব্রাহিম আলাইহিস সালাম কয় ধমক দিয়েন না এটা ধমকে ডরান না বাড়াইত না আপনার পুলিশ বাড়াই কেট করে হালাই দিছিলাম না এটা শুনুন না বেড়ায় আপনি আমারে ধমক দেন ফাইনাল খেলা হইব আপনি বুঝেন না 40 দিন পর আগুনতে বাড়ি হয়েছি ভিতরে কইলাম আগুন আছে অনেক তামা করলাম সাবধান ধমক দিয়েন না ধমক না মারো ধমক কি দেবে মারো তোমার কি আছে লই যাইও ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেয়ে দিয়েছে দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল আতি রুফে আতি বইয়া রয়েছে ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীর ধনুক হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তলোয়ার সাজ্জা সুজ্জা ইয়া এতে কেউ লাভ দেয় কেউ ডিগবাজি খায়
এটা ঘুরান দেয় তরবারি। আর ওই ইব্রাহিমের উম্মত যেটি এটি তো বাতাস এলে গাছও ধরে খেয়ে খায়। কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলে যুদ্ধ করবো। এই ইব্রাহিমের এই নমুনা দেখতে দি এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে ইব্রাহিম কিতা আমি আমি কেমনি কিতা করতাম। ইব্রাহিম আল্লাহ রেখেছি, আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করণ লাগবে? আল্লাহ এটি কি কথা মা রইয়া তুমি ও যুদ্ধ শুরু হইব কুদ্দুর বলে তুমি কেউ যুদ্ধ করণ লাগবে নি? আল্লাহ আমরা শৈলের ফেল চাইতাম না, আমরা খানা আছে, আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য সুচাইছে, আতির ছুটে আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই। আল্লাহ আমি কেমনে কিতা করতাম? আল্লাহ আল্লাহ ডাক দেখো ইব্রাহিম আমি নাই রে। সুবহানাল্লাহ কইতাম না? মাঠ ছাড়িস না, খেলি থাক, যা করার আমি করার। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে। এবার একটা সিহন কথা খেয়াল করে শুনেন, নইলে কথা বুঝতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি। এখন আমরা যদি নমরুদ্রে এখন পাইতাম কেউ কিতা করলে নইলে আন্তাজ তারে ফাতলা ফাতলা করে কবে গেলে খিচালেন করে বুড়া বেড়াও গে তার কিন্তু শুয়ে আইল কিছু করতাম পারলাম না, তোমার একটা চিন্তা দিয়া গেল। ঠিক নিও কথাটা ঠিক নেই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো, তো এই আতিদি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিদি আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, তে বিলে আল্লাহ, নমরুদে বিলে আল্লাহ হইছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসভ্য দিলে ফাড়াই হমান করে লাইতাম। আল্লাহ কর দা হাতির ফাড়াই তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না। তো বলে হাতি ফাড়াই মানুষ মেরা লাইছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। হয়তো কি আল্লাহ পাহাড় শুরু নাই, গড়াই গিয়া পারলাম আমরা হাতিরতে শুরু কার আরো শুরু ইতিহাস করে দেন, আরো শুরু কি আছে আসো আমার বাকলুকা একদল মশাই গিয়া পারলাম আপনি বলে শুরু দিয়েছেন, আমরা শুরু আসলাম, আমরা শুরু বিচার পাচ্ছেন হইনি আমরা আসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা কাল্লা কি কর ফারামি না ফারাম যাতা বেড়া ইতের শৈলের ভিতরে শুইডু হইয়া টাইম না রক্তপাত করলা আপনি ফারামি লাগাই দিয়া খালি কোন কুম ফাইয়া কুম না খালি কোন হ দেখুন ওয়াইলাম দেখবেন কত পারবা আপনি খালি কইয়া না চাইবে। আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশাটি বাড়িতে আছে আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে, ল্যাংড়ায় বালা ডির জেগে কি করে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন? ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো, ল্যাংড়া করে তুই এতখানি করতে আইস? ও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না। আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে? কয় হ্যাঁ দায়িত্ব দিছে। আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই, ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করছি। ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না আল্লাহ, আপনি কি বালা দিয়া সরাইবেন, আমারই কিছু করতেন না? আল্লাহর খুব মায়া লাগছে, আরে এ ল্যাংড়া কত কষ্ট করে আইছে, এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি যা। ওর ল্যাংড়ায় আইয়া সেটা মারো, আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে, আইয়া সেটা ওই আতির মতো সেনাপতি বইয়া রয়েছে, মশাই নাহে দিয়ে ঢুকিয়া হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন। তখন তো আমি দেখবো ভিতরে যাই, তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কয়টা ভিতরে যাইতে আসি, এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ঢুকিয়া সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া নিছে, বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার মাথা থেকে থাবড়া দেয়, তখন মাথার যখন থাবড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে, তো নমরুদ একটু আরাম পাইছে। মশাই কয় তাই না ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না। তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দেন, হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ডুহাইছে নমরুদ ডাক্তার করে আরেকটা থাবড়া দেন, আরেকটা থাবড়া দিছে। মশাই চিন্তা করলো সর্দি মরে দিতেছে, তাই না বাসাই গেল কি ঘন ঘন করা কি চালাই। এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাবড়াইতে থাক, ডাক্তার থাবড়াইতে থাক, ইঞ্জেকশনও ঘন ঘন থাবড়াও ঘন ঘন, কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে পরে
নমরুদের হাতের আরে ডাক্তারের হাতের তালটা লাল হয়ে গেছে। ডাক্তারে কয়, ইয়া আল্লাহ, আমি চাকরি রিজাইন দিলাম, আমি চাকরি করতাম না, এই চাকরি করতাম না। আব্বা আম্মা ডাক্তার বানাইছে, চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্ডির টাকাই দিচ্ছে, আমি এটা চাকরি নাই। নমরুদে সিদ্ধান্ত দেওয়া কয়, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তুমি কি হেসে জেগেতেছ? কই যাইতেছি কি, জীবন থাকলে এরা চিকিৎসা পেহা তাও তুমি আমার বেতন খেয়েছো না, কামড়ে ফেরত দিয়ে আমার আমি কন্যাকুন্ডি করোনের লিখে ডাক্তার ইসলাম আমি। হয়তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না, কাউতলিতে কয়জন কামলা টামলা ইন্না দিয়া যাও না। কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা ভার্সিকা লইয়া খেলে দিছে। নমরুদের ডাক্তারে গিয়া কয়, আসো। কয় কি কাম? কয় কি কাম দরকার কি, টেহা বাড়াই দিতাম না আইডিয়া না। কাউ কি কাম করতে পারো না? কি দান কাটতে হইব না, দান লইতে হইব না, খের হুগাইতে হইব, কইবা না তুমি? খের হুগানে হইলে আমি নাই, শৈলকুট কুদা অন্য কাম হইলে ফারাম, খের হুগানি টানি না। নমরুদের ডাক্তারে কয়, থাবড়াই দিয়ে আল্লাহ রে। নাউজ বললো কোনো রে, কারে থাবড়াইবি? আল্লাহ রে থাবড়াই দিয়ে আয়। ভাই থাবড়া থাকবি আবার কি কাম? টেহা পাইলে তো সরে তোর কি কাম তোর দরকার কি? এখন এরকম 4-5টা কামলা আনছে, হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারে খেলি রয়েছে, যেখানে থাবড়াইতে থাকবি মাথার দিকে। এখানে 4 জনে করে থাবড়াইতে আছে। থাবড়ানোর পরে এইটাও তো মানুষ, কামলা হইলে দেখে কি মানুষ নানি। এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। কয় আল্লাহ যাই যাই, কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না? আসরের আজান না দেওয়ার আগে তোমরা জায়গাইতেছো কারবার কি টেহানিতা না? কয় না, যে দিছি ফাও কারণ তোমার সমস্যা কিটা? আপনি থাবড়া দিয়ে চাইছেন, এটি মাথার চামড়া টাইট এটি শক্ত নয়, থাবড়া দিলে দুঃখ চাই। এটা কত আতে না পারলে অন্যতম দিয়ে দাও না, হাতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না। তখন কামলারা বিচারে কি দিয়া দাও যা বিচারা দেখে যে কিচ্ছু হয় না, আল্লাহ জোতা দিয়ে না, দে জোতা দিয়ে দেখি। সিহন কথা তো আমরা আইয়া পড়ছি ফাইনাল খেলা। সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব, শর্ট দিবার গোল হইব। আসল জায়গাতে আমরা আইয়া পড়ছি। এবার এবার বুদ্ধিমান মুসলমান, বিবারিয়ার মুসলমান, এবার বলো নমরুদের মাথার যে থাবড়াইতে আছে, এই থাবড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের? কথা কইয়েন, কর্মচারী কা? বেতন দিব কারা? জোতারি কা? ফিডে কার মাথা? খেলা কা? নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের মাথা জোতা দিয়া ফিডর। এটা কি যেমন তেমন খেলা মনে করছে? জন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো। নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া, ফেরাউনের মতো বেড়ারে সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে, খোদার কসম, খোদার কসম মনে রাখবো, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার পিডা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার মাত্র। তামাশা করো না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া। তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া ভর্তাবাজি খাইবো গাড়া, ভর্তাবাজি খাইবো গাড়া। মনে রাখবা, খোদার কসম দিয়ে বলে যাই, খোদার কসম দিয়ে বলে যাই, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা, ঠিক কিনা বলো? সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোন মুসলমান ইসলামের বিরোধিতা করে, মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? কর্তৃপক্ষ ঘর পিছে একজন দাওয়াত দিছিল, আপনারা যেমনি হাবডা ইয়া করবেন তারা বুঝছেন, তারা মনে করছে ঘর পিছে একজন করে আইবেন, সুইটা সেটটা লইয়া যাইয়া বইয়া লইবেন, এটা তারা বুঝলে আরো বড় করে প্যান্ডেল করবে। আমিন কর। ও সব নিয়ম তো বলা শেষ হয়েছে না, না ওঠা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আর আমি যখন যেটা বলতে বলি, আজকে বলবেন না জুড়ে বলবেন, দুই একজন না সবাই বলবেন, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়ার তারার এই যুগ, আমি জানি না, পত্রিকার দেখি না তারার কি যুগ। বলেন সুবহানাল্লাহ। সামান্য কিঞ্চিত দেখাইছেন আর কি, আরো আছে আপনারা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে। নির্বাচনে দাঁড়াইলে মনে হয় যেন কিচ্ছু বুঝে না, নরম। আজ যে বাড়াই দেয় মনে হয় আর দিনেই। আপনি মুসাফা করতে আছেন, মনে হয় বালি শুধু রেখে দিয়েছে। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভুটানের পায়ে ধরে, এই হাতেই ভুটানের গলায় ধরে, ঠিক কিনা বলো? আপনারা কমিশনারের ফেচার দিতে এবারে কি এই মানুষ মনে করছে মার হাবা পায় না? আমরা কমিশনার সব ভালো মানুষ, আগেও যেমন, পরে আর চাইতে আরো ভালো। এমন ভাবে দায়িত্ব পালন করা উচিত যে একদিন যখন মানুষটা মরে যায় যেন সবাই চিৎকার করে কাঁদতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? এই জীবনের কিসের দাম নিয়ে? দামটা কিসের? আমিন কন। আমি যে কথাটা কইছি, এই লোকটা বেশি লড়ে, আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, এত সবক দিতে আছে মনে হয় যেমন লড়ে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক। আমিন কন। জুড়ে, আরো জুড়ে। আমি কইছিলাম যে আমাদের লোকজন বিপদে পড়লে একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা কন? আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে, এই সভাপতি সাহেবের চেয়ারটা ঘুরাই দাও, ওনার চেয়ারটা ঘুরাও, আমারে দেখে না তারা। কোন ইচ্ছা করো আপনি তারও সবার সে হয়েছে না, কমিশনার সাহেবটাও ঘুরাও। মাশা কায়দা হয়েছে না বলো? মার হাবা কানা তো যেই কথা কথা মনে আসেনি। আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক হাসপাতাল, ওনার ছেলে আমার একদিন ফোন দিছে, দিয়া কইল আব্বার নমুনা তো খারাপ। আমি কই কিরকম? কয়েকটা আইয়ে যায় অবস্থা। তো আমি কই কি তা খাইতো, মনটা কয় খাওয়াই দাও না। কয় যে হুজুর যা চাইছে সব খাওয়াইছে। তো গতকালকে রাত্রে আব্বার জিজ্ঞেস, আব্বা
আপনার আর কিছু মনে করেনি, নাগাইশের ফিরসা হুজুর চাইতাম মনে করে আমার কথা কইছে আর কি। তো হ্যাঁ ফোন দিছে পর আমি যত ব্যস্ত থাকি এক মোবাইলটারে ফোকানো লোন লাগবে না না বুঝছি এটা নমুনা খারাপ। হ্যাঁ ফোকানো হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা কন জুড়ে আরো জুড়ে। তা আমার কইতে আছে হুজুর জিজ্ঞেস ইসলাম গত রাত্রে আপনার কি মনে কর কইছে যে হুজুরকে চাইতাম মনে কর। তো এই কথা কইছে পরে হুজুর আমি আপনারে ফোন দিছি তো একটা মানুষ অসুস্থ মারা যায় কি আছে এই লোকটা যদি কয় আমার চাইতো মনে কয় যত ব্যস্ত থাকি যাওয়া দরকার নাকি দরকার নাই। পরের দিন আমি গেছি পরে হাসপাতালের বেডের লগে এরকম একটা চেয়ার দিছে পরে আমি বইছি করে দেখে ওরা কানতে আছে নমুনা আসলেও খারাপ। এগুলো সমস্যা কি ওদের বাম মাত্রা লাড়তাম পারি না বাম ফাউডও লাড়তাম পারি না প্যারালাইজড গাড়ি খবর এটা তো নমুনা খারাপ। তাই সবাই সুরা ফাতেহা পড়ো তো সবাই সুরা ফাতেহা সুরা এখলাস পড়ো সবাই সুরা এখলাস দুরূদ শরীফ পড়ো সবাই দুরূদ শরীফ দোয়া করছি আল্লাহর হয়তো কুদরত কপালও হয়তো হায়াত আছে উনি আল্লাহ সুস্থ করছে। তা আসার সময় হাসপাতাল থেকে আসার সময় আমি ওই গালো হাত দিয়ে এমনি দোয়া করতে আসি আর কি আল্লাহ শরীরটা ভালো করে দাও। তো এই গালো হাত দিছি পরে দেখি খোসা দাড়ি ওই আগে যত কামাই রাখতো ওই মাসখানেক যে কামাইতে পারছে না এটি অন খোসা হয়েছে আর কি। তা আমি যখন হাত দিছি দেখি যে গুতা খা তা আমি কইলাম ইয়া দাড়ি কি খেয়ে দিছে। তারপর আমার এদিকে আইস দিয়া তো হুজুর আর বাঁচাম কয় বছর চিন্তা করে দেখলাম বইটা থেকে কুমালা দাড়িটি লই মরি তো মরেন না দাড়িটি লই মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে ইয়ে করছি মাসখানেক পরে ওনার লোক আমার বাজারও দেখা হয়েছে দেখি কামাইয়া হয় না। আমি কি আপনি কি আমার কইলেন দাড়ি রাখতে দিচ্ছেন কামাই লইছেন কি এবার আমার দিকে চাইয়া তো শরীরটা আমার সঙ্গে আগের থেকে ভালো শরীরটা যেহেতু ভালো আর দাড়িটা বুঝতো কেন আবার খারাপ হইলে তো আবার রাখবোই নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কয় না তো নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না। তিনি দুনিয়ার মানুষের মতো না তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলো সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই। অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয়। আমার আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে কম প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ওই ব্রাহ্মণবাড়িয়ার জ্বালা ঈদগাহ কাঁপিয়ে দিয়ে সবাই মিলে মধুর কণ্ঠে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই মাওলা ও মাওলা সব কিছুর মতো পাইলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানাইলে, এই মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, আল্লাহ সবাইকে দান করেছেন। আদম সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই সব নবীর সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমার নবী শেষ নবী কি দিলেন? আল্লাহ কয় 3টা আলাদা আলাদা বড় বড় জিনিস দিছি। আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামান নাবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে কয়, কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وما أرسلناك إلا رحمة للعالمين সুবহানাল্লাহ বলবেন না? কি মজা! আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি বলি আল্লাহ তোমার নবী কি রহমত? কয় আরো কথা আছে। আমি আবার কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর রহমতে আল্লাহর নবীর মনটা আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? মুফাসসিরিনে কেরাম কয় খেয়াল করে দেখেছো নাকি? একটাই খুব খেয়াল করে শোনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক এক নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যায় আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আমি সালমান সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? সব নবীর মাঝে যা আমার নবীর মাঝে একাইতা। আমি সালমান এই নবী তোমার আমার নবী, ১,৫০০ বছর আগে তিনি এসেছেন। আদম থেকে আমার শেষ নবী পর্যন্ত এমন একজন নবী পাইবা না যেই নবীর থেকে আমার আল্লাহ পরীক্ষা নেয় নাই, ঠিক কিনা? একজন নবী পাইবা না যেই নবী থেকে আল্লাহ পরীক্ষা নেয়। এই যে আদম নবী, ওনার থেকে আল্লাহ পরীক্ষা নিছে নাকি নেয় নাই? উনি বানাই দিয়া হাওয়ারে বানাই দিয়া শয়তান পিছু দিয়া লেগে গেছে। আর পরীক্ষা শুরু হয়ে গেছে। আব্বা আম্মা আসিল জান্নাতে, শয়তান এমন কুমন্ত্রণা দিছে আম্মায় বুঝে নাই। এটা কোনো গোনা না, আম্মা বুঝে নাই, আম্মায় বুঝতে পারে নাই, মনে করছে সহজ সরল মানুষ তো, আম্মায় মনে করছে যে আচ্ছা ঠিক আছে, কয়জন কথা শুনি না, বিশ্বাসী মানুষ কথা শুনছে, শোনার কারণে যে আসিল জান্নাত আইয়া পড়ছে দুনিয়া। যদি আম্মায় আব্বায় এখনো জান্নাত তখন যদি না অন লাগতো তা আমরাও কিন্তু এখন আউন লাগলো নয়, আমরাও জান্নাতে থাকতাম, ঠিক কিনা কম? কিন্তু আম্মা আব্বায় এটারে কামো লাগাইতে পারছে না, এর লেগে আইয়া পড়ন লাগছে দুনিয়া। এখন তো মাশাআল্লাহ আমরা তার যেই বুদ্ধি এই তানদিনে শয়তানের দায়িত্ব আমরা রুফরি দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে গা। শয়তানকে আমরা তো মাশাআল্লাহ তারা পারে ভালো। আমি শয়তানে না হইলে জান্নাতি বান্দারে জাহান্নামী বানাইতাম পারি, আমি শয়তানে কোনো শরীফ রে শরীফে বানাইতাম পারি না, কিন্তু আপনার তারা এইটাও পারে না। ঠিক নিও, আমরা সহালে দেখবেন তে মাদানি গিয়ে দেখবেন তাই। আপনি গেছেন তার লাগে লুঙ্গি কিনতে না, ইয়া দেখেন 3 পিস। কারবার মানে উদাম করে সিহন জিঙ্গা দিয়ে এমনি ফাটফাট করে খিসন যাইতো, এমন জায়গা খিস্তই বোঝানো করে দেহাইতো না পারে। জায়গার নাম ফারি কইতাম না, জায়গাটা খেয়াল করছেন আপনারা? আর কইতেন কইছি কত কয়ালে তুলেছিল তো জায়গার নাম, এটা ভিতরে ভিতরে। হ্যাঁ, কষ্ট হইতে আছে,
সাইরা দেওয়ার দরকার। একটা লোক নড়াচড়া করে নয়, সিফা দিয়া বল। এবার মনে করছে অন্য নতুন নতুন মার হাবা কোন কথা আছে, কথা আছে নিও। অসুবিধার দল কয় শয়তানে বেড়ে আছে গাই সেতে সেতে কাশুরটাতে গেতে আছে। আমি কুমন্ত্রণা দিয়ে মানুষ না হইলে জাহান্নামী মানে তোরাই কি শুরু করতে হবে নাউজুবিল্লাহ কর। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, দরকার আছে নিও। যেই কথাটা কইতাম ইসলাম আমরা যেই বুদ্ধি মাশাআল্লাহ কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কিন্তু তারা যে দাঁড়াই রয়েছে মায়া লাগতেছে কি তা করো না হোক। এখন এই যুবক ফলাফাই এটা মনে করছে এত লোক হইবে আন্দাজ করছে না, আপনারা যে আমার এত মহব্বত করে এইরকম তারা বুঝতে পারছে না। সামনের বছর তারা কামড়াকে বিছনা বাড়াইয়া দিব কি করবো মার হাবা কন। যেই কথাটা কইতাম আমরা বুদ্ধি কি কম না বেশি? বুদ্ধি বেশি, কামো লাগাইয়া গেলাম না আর কি। বুদ্ধি মাশাআল্লাহ ভালো, কিন্তু লাভ হইব কিতা কাজও লাগাইতে পারছে না, ঠিক কিনা কম। আমার বাসা কুমিল্লা রানীর বাজার, শহরে আমি বেশি থাকি না, নাগাইশ গ্রামেই থাকি। তো রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমি পড়ছি। ওইখানে আবার মসজিদও আছে। তা আমি বাসায় থাকলে ওখানেই নামাজ পড়ি। রানীর বাজার যেটা এই বড় মাদ্রাসা, কুমিল্লা শহরে আমাদের বড় বড় কয়েকটা কাউমি মাদ্রাসা আছে। একটা হলো কাসেমুল উলুম, আরেকটা হলো রানীর বাজার। এটাই আমাদের মারহাবা কয়না দল। তা আমি একদিন ওই নামাজ কিছু কি হ্যাঁ কি তখন ওয়াজ করবো, ওয়াজ করবো নাকি? আমি মনে করছি আমার কি হয় না, কেউ ওয়াজ করবো। আচ্ছা ঠিক আছে, অন্য কথা অন্য কথা কম যেত না। আমিন বলো। আমি রানীর বাজার মসজিদে গেছি নামাজ পড়তাম। ওই রানীর বাজার মাদ্রাসার গেটটার মধ্যে দুই সাইডে কিছু ভিক্ষুক বইয়া থাকে। তা আমি গেছি পরে নামাজ পড়তে গেছি, পরে গিয়া দেখি যে দুই সাইডে ভিক্ষুক। আমার এক বন্ধু আমারে ফোন দিয়া কই দোস্ত এই তোমার লোকে দেখা করানোর লেগেছি। কই দেখা করতাম? আমি কই মসজিদে আইব। মসজিদে আইসা পরে তার লোকে কথা কইতে কইতে আমি বাড়িতে গিতে আসি। তা একটা ভিক্ষুকরা আমি খুব মায়া করি, তার আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই, তার বিপদ আপদ শেয়ার করি। তো অন্ধ, আমার কথা শুনলেই সে বুঝে আমি যাইছি। তো আমি তো কথা কইতে কইতে দুস্তার লোকে যে বাড়িতে গিতে আসি, তে বুঝছে তারে ফাড়িয়া জাগাইতে আসি। তা ডাক দিয়া হুজুর জাগাইতে আছে? আমি কই না আসি, আইতে আসি। আমি আবার ফিরে গেছি, গিয়ে আমার দুস্তারে কইলাম এই যে ভিক্ষুকটা এটা সাংঘাতিক বুদ্ধিমান। কয় চোখে দেখে না বুদ্ধি কেমনে? আমি কই তুই তো এখন টের পাইবি তার কি বুদ্ধি। আমি করছি কিতা গিয়া সেরা একটা 10 টাকার নোট পকেটতে বার কইরা আমি তারে দিয়া কইলাম নাও আজকে আমার দুস্থ আইছে, মন ভালো, এই জন্য তোমার একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? মা কথা কনা দি কত দিছিও? কইছি কত? তে করছি কিতা পেয়ারা হাত লইয়া এমনি কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আরে এই বুড়া ভিক্ষুকটা 50 বছর ধরে যেই বেডি রেলিয়ে সংসার করছে, এই বেডি কথা না কইলে চিনে না। এই বুড়া ভিক্ষুকটা যে ফলামাইয়া জন্ম দিছে, এটা নিয়ে দেখলে চিনে না, গলা হুললে চিনে, ঠিক কিনা কর? আমি মনে মনে চিন্তা করলাম সংসার করলো 50টা বছর, মানুষ তারে দেখে নাই, চিনে না। জন্ম দিল সন্তান, কথা বললে চিনে, নাইলে চিনে না। কিন্তু টাকাটা হাতে ধইরা ঠিকই বুঝতে পারছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল, বুদ্ধি, বিবেচনা, ঠিক কিনা? এই আকল আল্লাহ দিয়েছে আপনাকে আল্লাহর পথে কাজে লাগানোর জন্য। আর আমরা তারে বুদ্ধি খাড়াইয়া বুদ্ধি করে কেমনে তারে এই সীমানা সাফাইয়া ঘর তুলন যায়, কেমনে আরেক বেটার জায়গার ভিতরে 2 হাত ভিতরে ঢুকালাম যায়, খালি বুদ্ধি করে আগের রাইতে কেমনে পরের দিন মেল কাজ করে লাউন যায়, ঠিক কিনা কম? আমরা তারা বুদ্ধি করে কেমনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করন যায়, আমরা তারা বুদ্ধি করে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যায়,
আমরা তারা বইয়া বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দেওয়া যায়। উফটা পড়তাছে ওয়া দইরা বইয়েন মাত্র শুরু কারে লইয়া সুরা যখন যেত না সাফা দিয়া বর্ষ মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা। যেই কথাটুকু বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছে তারাতে পরীক্ষা নিছে নাকি নিছে না? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীতে নিছে ওনার নাম হলো ইব্রাহিম। ওনার নাম কি? উনি আমরা আব্বা। সবাই কইবা উনি আমাদের কি বাবা? কি আবার আব্বা? শরীরটা রাড়া দিয়া গলাটা জারা দিয়া মুখটা বড় কইরা আওয়াজ কারে কয় ফাড়াইলে না ইব্রাহিম আমার কি হয়? আব্বার আব্বার একটা স্মরণ করে আজাগাত কুজাগাত গিয়ে ফাড়ো মাঝারু গিয়ে ধুপুর হইয়া লইয়া পড়ে ওষুধবার দল। ঠিক কিরকম কই যায় উনি? মাঝারও যাইব সাফা দিয়ে দেন না বস বসেন। ফেসার দলও 2-2.5 ঘন্টা রাখুন যায় বইয়া থাকেন উঠাউটি করেন না ক্ষতি করেন না। আমিন কন। কত মানুষে জায়গা বানা খেলি রয়েছে জায়গা পাইলে আপনি বেশি রঙ্গ বুঝে গেছেন কি? আপনি মার হাবা পায় না যেরকম মার হাবা। তাই ইব্রাহিম আমার কি হয়? আব্বার আব্বা ডাকতে পারে না দিয়া সেটা বন্ড বসরা বাবা আব্বা বইস বইস সুমানি সুনি গুসলের পানি খাওন আসেনি রে করবা। ব্রাহ্মণবাড়িয়া শহরে বুঝায় নাই ঢুকে গেছে গা। আমি তো মনে করছি চাঁদপুর এখনো আমি আপনার দহিন দিয়া কিছু আছে কিন্তু এখনো যে আছে এটা আমার জানা ছিল না। আমি চাঁদপুর গেছি ওয়াজ করতাম কখনো ইয়াজি গেলাম ও তোমরা এগুলো কিছু আসেনি জি হুজুর আছে। আমি ওই কিতাই না কয় এই মাজারও সাজদা দেয় গস্তক আর একটু দহিন উত্তর গুলাইলাম আইয়াজি গেলাম তোমরা এগুলো কি হুজুর ফিরের ভাও সাজদা দেয়। আর একটু উত্তর গুলাইয়া কুমিল্লা আইয়াজি গেলাম তোমরা এগুলো কিটা কয় ফিরের ভাও সুমা। ব্রাহ্মণবাড়ি আপনারা উত্তর দহিন সাইডে একটা এলাকা আছে আমি হ্যাঁ গেছি গেলাম ও তোমরা কিটা কয় ফিরের বুড় আঙ্গুল শোন গেছলাম সিটা গান কি গান কথা কোনা তো কি গান। আমরা সভাপতি কি বাইতো কবিতা কর এখানে কিন্তু লাইট আছে এটা কথা কইয়ে না ইয়া যেই কথাটা আমরা কই গেছিলাম না সিটা গান দিয়েছি গেলাম আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মাজারও সাজদা দেয় ফিরের ভাও সাজদা দেয় ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল সুয় তোমরা এগুলো কিছু আসেনি জিউ জিউ আমি কিতা ফিরের গোসল করা হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আমি যখন শুনছি ফিরের বুড়াঙ্গুল সুয় আমি সেই দিনে জিজ্ঞেস তোরা এগুলো লজেন নাই শুইলে সে লজেন আনো শুধু বুড়াঙ্গুল চুস কি 2.5 বছর ধরে সুইটা ছিল। আমি গেছিলাম সিটাগাং গিয়েছি গেলাম তোমরা কি করবা হুজুর ওই ফিরেরে গোসল করা হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আমি ওই খাডাস কারে কয় খাডাস কি আর গাছও ধরে। আচ্ছা এখন আর বেহতেরা মানুষ নয় সব বুদ্ধিমান সংগ্রামের বছর সব ব্যাক করলি মারা গেছে। তো এই সিহার মতো যে দৌড় দিছে গুল্লির ভিতরে গিয়ে পড়ছে। এই সিহা দেখবেন রাস্তা দিয়া সিহা চিনেননি শিখা যে রাস্তার মধ্যে দৌড়ে একটা ইন্দুরও কিন্তু মরে না দেখবেন রাস্তার কাঁদা মেয়ে সিহা ডি মরে রয়েছে এটা করে কি তা দৌড় দেয় আবার বাইর রাস্তাতে গিয়ে সাক্ষাৎ করবে। আর ইন্দুরে দেখবেন দৌড়টি তলিলে এক দৌড়ে রাস্তা ফাড়ি যে আর সাক্ষাৎ টাক্ষাৎ ফোরায়। তো আমরা সব এখন বুদ্ধিমান হয়ে গেছি গা মানে ইন্দুর মার খাওয়াইছি আর কি নাকি আমরা যেহেতু বুদ্ধিমান। আবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায় জায়গাটি আসেনি সকলের লগে। তো ওই জেবাটারে গোসল করাইছে আর বোতলও করে পানি এনে খাইছে হেবাটার এই জায়গাটি আসেনি রে। আমরার যেই জায়গাটি আছে হেবাটারও তো এটি আছে চাই আবার হেবাটার আসেনি। আপনার চাইতেন কইসিও হয় কার বাড়ি বাজ্ঞা সাউন্ড যেত না এটা নাউজুবিল্লাহ কন্যা কেন যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান সাজদা যদি দেওয়া লাগে সাজদা দিবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কপাল বানিয়েছেন যিনি সাজদা পাও না তিনি ঠিক কিনা বলো। এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে জানে কথা মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ।
আমরা সাজদা দেব কারে? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ও আমার আদরের সন্তান, সব কাম যায় করো, অন্তত আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা বলো? কথা বলা ঠিক কিনা? আপনার নামাজ ছুটে গেছে, আপনি আল্লাহ কইয়াছিলেন যে লাড় হইয়া পড়ে গেছেন না। আল্লাহ যদি মনে করে যে আমি মাফ করে দেবো, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আপনি একটা রোজা ভেঙে ফেলছেন, আপনি আল্লাহর দরবারে লাড় হইয়া পড়িয়া চোখের পানি গড়গড় হইয়া সাইডা দিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউন্ডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে রাখছেন। আল্লাহ যদি মনে করে যা একটা রোজা ভাঙছ, তুই যেমনি কাঁদতে আস, আয় কোনো আয়, সুবহানাল্লাহ করলে কেন? পারবনি? আল্লাহ পারবনি? আল্লাহ পারে, তবে আল্লাহ পরীক্ষা দেয়। সবচেয়ে বড় পরীক্ষা নিছে যার চাইতে, তিনি হইলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার থেকে আল্লাহ বড় বড় পরীক্ষা নিছে 40টা। কয়টা? আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা। ধৈর্য ধরে বল। কয় পরীক্ষা? সবাই রেডি? রেডি? কাফে গেলারে পরীক্ষার কত হইলে কাঁপতে আছে, কত তো আরেকটা মনে পড়ছে, যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আছে। কাফার আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে তার রুমে গিয়া দেখে তেও কাফে টুলো কাফে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না তো। তুমি কাঁপতে আসো, তে কাফা থামানের লেগে সামনের টুলো ধরছে, হেইটা বেড়ে কাপ। আর নিচেরটা বন্যারা দরুনিটাতে 3 জন কাঁপতে আছে। স্যারে কারো তুমি কাফা কাফি করতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আমি কই কাঁপতে আসো, তুমি কো কাফো না। স্যার কাফা কি দেখছেন? কাফা শুরু হইব কতক্ষণ পর হয়ে না। কয় কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে। ওখানে তো শুরু হয়ে পড়ছি না কাফা। আপনারা কিন্তু পরীক্ষা ওখানে শুরু হয়েছে না, কাপ দিয়েন না। পরীক্ষা কয়টা রে? কথা কনা কয়টা? রেডি? এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো। কেন শুনবো? শোনো, আব্বাই পরীক্ষা দিছে 40টা, দিয়া কি আব্বাই ফেল না পাস? টাইনা টুন্না না গোল্ডেন প্লাস? পাস করানোর পরে আল্লাহ একদিন ডাক দিছে ইবেন করে, তাহলে আমি দেখাবে তুই যে 40টা পরীক্ষা পাস করলি, একটা পুরস্কার দেওয়ার দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার পুরস্কার লাগতো না, আপনি খুশি নি? আরে খুশি হইলেই তো দিতাম, তো তৈলে আপত্তি নেই। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমারে জাতির পিতা বানাই দিলাম। পরীক্ষাটি যেমন বড়, পুরস্কারটা শুরু না বড়? কত বড় পুরস্কার, কত বড় পুরস্কার! জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে উনি আমরা কি দেওয়া হয়? আব্বা। উনি নামটার কি হয়? তাহলে আব্বারতে যদি খেয়াল করেন, সেম কথা, আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয়, তাহলে আমরা ফুট হিসাবে, উনি যদি আমরা আব্বা হয়, তো আমরা কি? আমরা সন্তান, ফুট, ফুতাই, ইব্রাহিমের ফুতাই। এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাই, আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয়নি, যেহেতু আব্বারতে 40টা নিছে, হেই বাহের ফুটাতে 2-4টা হইলেও আল্লাহ। তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় ফাঁস করছে এটি যদি আমরা জানি না রাখি, তা আমরার পরীক্ষা আমরাও ফাঁস করে গেলাম। সব আল্লাহ কেন কেন? এবার আসেন, আব্বাই কেমনে কেমনে ফাঁস করছে, কি কি পরীক্ষা আইছে, এটি আমরা একটু চেষ্টা করি। প্রশ্নের ভিতরে কি ছিল, আব্বাই কেমনে ফাঁস করলো, এটি জানা দরকার আছে নিও। 1 নম্বর পরীক্ষা, আব্বা তখনও দুনিয়ায় আইসা, আব্বাই দুনিয়াতে আসে না। ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আ'লা। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা দুটো নরমাল এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে। কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে। এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে। দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমি দেখেছি জায়গা নাই, বলবো কেন? সুতরাং এখন
একটা মিনিটের জন্য সবাই একটু বসতে হবে। 1 মিনিট একটু বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই একটু বসতে হবে, আমরা তওবা করব। সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি বসুন। একজন লোক বাড়ির দিকে রওনা করবেন না, দয়া করে হাঁটবেন না। আমাদের সবারই কম বেশি গোনা আছে নাকি নাই? আমরা এই গোনাগুলো আজকে মাফ করাই ঈদগাহ ময়দানে ফেলে আমরা নিষ্পাপ হয়ে মাসুম হয়ে বাড়িতে যেতে চাই, ঠিক কিনা বলেন? একজনও গোনা নিয়ে এই যারা আটকে আছে তার আর গোনা নাই না, মাসুম মাসুম। গোনা থাকলে তো আবার আটলো নইলে পরে তো হুন্ডারও দৌড়েই আইলে নো, ঠিক নিও? আমরা গোনা আসেনিও, তবা করার দরকার আসেনি। তো যারা আনে তারা ছবি তুলে রাখো, গোনা নাই, নিষ্পাপ মাসুম পাওয়া গেছে 3-4 জন। আমি তো মনে করছি যে এবার আনে গেলে পরে না বুঝছি যে গোনা নাই, হুদুতে এবার তোবা করবো। কিন্তু আমরা সবাই মিলে এখন দোয়া করবো, দরকার আছে নাকি নাই? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেটারে বসাই দেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সোনামণি বসো, এই টুনটুনিরা বসো, সবাই বসো। এই গোলাপি রঙের ছাত্র, আপনারা বইতেন না? তারা নিয়ত করে আইছে, যত কথায় কয় কেমনে বোয়ায় চাইয়া দেয়। বল লক্ষ্মী সোনা বসো, ভদ্র মানুষ মাশাআল্লাহ, বসে আমিন কর। বসেন, আপনিও বসেন, বসেন। হ্যাঁ, সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কথাটা বলতে চাই, এই যে মাহফিলটা করছে, আবার মন থেকে সাক্ষী দেবেন, আমাদের কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? ইমান কি দুর্বল হয়েছে না তাজা হয়েছে? আমাদের আমলের প্রতি আগ্রহ কমছে না বাড়ছে? সুতরাং এই মাহফিলটা যারা করেছে, আলুর পথ মুক্তির পথ, অনেক সুন্দর একটা নাম দিছে না, মুক্তির পথ যুব সংগঠন, আর এই মুক্তির জন্য দিনই আলোচনা। ইনশাআল্লাহ আমরা এই মাহফিলটা হওয়াতে অনেক উপকৃত হয়েছি। একটা লোকও দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে নেই। আমার ছেলেরা আসতেছে, যুবকেরা 100, 200, 500, 1000 যে যা পারেন আল্লাহর হস্তে মাহফিলটার স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আপনি 10টা টাকা দিয়ে শরীক হবেন, 10টা টাকা দেবেন। তারপরেও ফেরত যাইয়েন না, উঠাউঠি করেন না, পারলে দেবেন, না পারলে না, কোনো জুরাজুরি নেই, কোনো জুরাজুরি নেই। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই ছোট্ট সোনামণিরা পারলে 2টা টাকা দেন, 2 টাকা দিলে আপনি মরে যাবেন না তো, 2টা টাকা দেন। ছেলেরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, একটা লোকও খালি যাবেন না। এই দেন, রুমালের ভিতরে দেন, ছেলেরা আসতেছে, আর আমার সাথে সবাই পড়েন, রুমালগুলাতে দেন আর আমার সাথে কথা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আমি কাউকে যাইতে বলি নাই, আর কেমনে নরম হইয়া বললে আপনি বুঝবেন? কেন আপনি কালো গেঞ্জি কেন গেলেন, কানটুফি কেন আপনি এখান থেকে ওখানে গেলেন? কাজটা ভালো করেন না, মোটেও ভালো করেন না। আবার আসেন, আসেন, আবার আসে পড়েন। আমি অন্যদিকে চাইছি, ইফাই আপনি আইয়া পড়েন। আমি অন্যদিকে চাইছি, আইয়া পড়েন। আইছে, থ্যাংক ইউ। তুমি যে কথা শুনছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছেলেরা আসতেছে, দেন আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা নাই কার কার দেখে হাত তুলেন তো। আমারও আব্বা নাই, হাত নামান। আমাদের আম্মা নাই কার কার দেখি। আমার আম্মা আছেন, এই জন্য আমি হাত উঠাইলাম না। এই মানুষটার আব্বাও নাই আম্মাও নাই। অনেকের এখানে আম্মা নাই, অনেকের আব্বা নাই, হাত নামান। আপনি যখন মাহফিলে আসেন, কথা বলেন না, আপনি যখন মাহফিলে আসেন, আপনি আমি মাহফিলের ওজন বুঝি নাই। আপনি আব্বা আম্মা যারা কবরে, তারা কি করছে জানেন? কবর ফালাইয়া রুহানি আল্লাহ তাআলা চতুর্পাশ দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতায় জিগায় আপনার আম্মারে, কি গো তুমি শীতের ভিতরে কবর হলাইয়া হইছে দিতা? ভাই নাগাইশের ফিরসা বুজুর্গ লেখারা আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, ওখান দিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতে পাইছি, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে, এটা চাইতে পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি দোয়া নিতে পাইছি। একটা লোকও দোয়া না করে যাবেন না, দোয়া না করে আমরা কেউ যাব না। আমিন বলেন। জি বলবো, আমি সময় দেব। এই ছেলে, এই যে রুমাল কান্দে বসো, বসো সোনামণি বসো। লইলেন এতবার কোন লাগে যে হুন তো দেখা, এই যে আবার হাতে উঠতেছে, এতবার কোয়া লাগে? আপনি যে যাইতেছেন গা, সাদা কাগজ একটা লাইন লিখা যান। আপনি আব্বারে আম্মারে কবরে ফালাইয়া বাড়িতে যাইতেছেন, যেই দিন আপনি কবরে যাবেন আপনার সন্তান আপনাকে ফালাইয়া চলে যাবে। আপনি শিখাইতেছেন সন্তানকে। একটা লুকো লড়বেন না, শোনেন রুমালগুলো দিয়ে চলে আসেন। টাকা হইছে, যে যা দিছে নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা দেখছেন আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাই নাই, আমি পীর সাহেব হতে চাই নাই। বাংলাদেশে পিরালি নিয়ে প্রতিযোগিতা হয়, ভাইয়ে ভাই এভিডাভিডি হয়, 6 ভাই থাকলে 6 উড়ানো মাহফিল হয়। আমার পরিবারে কেউ পীর সাহেব হতে চায় না। আমার দাদা ছিলেন ফুরফুরার বড় একজন পীর এবং একজন বুজুর্গ ব্যক্তি। আমার দাদা এন্তেকালের 2 বছর আগে একদিন দরবারের লোকজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাইয়া না বলতেছে, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদ মরে গেল, এন্তেকাল করলো। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর পরে দাদা এন্তেকাল করছে। দাদা বলতেছেন যে আমার ফয়েজ, আমি মনে করছিলাম আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে, আমার ফয়েজ নাই। আমি নিয়ত করেছি আমার মুশতাক ফয়েজি, আমার আদরের নাতি, সে আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। তখন আমার 3 চাচা জীবিত, আব্বা তারা 4 ভাই ছিলেন, 3 চাচা আমার জীবিত। আমি, আমার বড় ভাইও বড় আলেম। আমি বললাম, দাদা আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইকে ফালাই আমার উপরে দায়িত্ব কেন? আমার দাদা জড়াইয়া ধরে আমাকে কানছিলেন আর বলছিলেন, আমি জানি কারে দিয়া কি হবে, আমি বুঝা শুনেই তোমারে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম, আমি তো পীর হতে চাই না। এই যে বইয়া বইয়া খাওয়ান, আমি সারা বাংলাদেশে ফিট দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব ফিট দেখে এমনি বইয়া থাকে, হগিন্ডি বেটি টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমি চরম ঘৃণা করেছি সারাটা জীবন। আরে এটা একটা কথা। আচ্ছা এবার আপনারা কোন তো, আমি মুশতাক ফয়েজ যদি মাটি কাটি, আমার এই ডেলি 500 টাকা দেওয়ার লাগবে। আমি যদি অটো চালাই, আমি 1000 টাকা কামাই করতে পারবো। লেখাপড়া করলাম, আতফাওয়ালা আছে, সুস্থ মানুষ, আমার মতো বেড়ায় বইয়া তাহা, আর মাইসে রিক্সাওয়ালায় হগিন্নি বেটিয়ে টেহা দিব বইয়া বইয়া খায়া, নাদান কি আর গাছও ধরে কামাই করেও তো খাওয়ান যায় বেড়া। লেখাপড়া করলাম কি তা? আমি দাদাকে বললাম, দাদা আমার যদি পিরালি দিতে হয় আমার শর্ত আছে। কই কি শর্ত? আমি বললাম যে আমি দরবারকে একটা মার্কাজ বানাবো, দিনের মানুষ এখানে আসবে, দিনের আলু নিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদাই বললো, কি করতে চাও? আমি বললাম, অনেকগুলো প্রতিষ্ঠান আমার লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। তিনি 9 শতক জায়গা দরবারের নামে দিয়ে দিয়েছেন। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। আজকে যারা নাগাইশ দরবারে গিয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যারা আমার দাওয়াত দিতে গেছে, তারা দেখাইছে আমার দরবারটা এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 18 শতক। 1800। আমার দাদাই দিয়া গেছে কয় শতক?
আর এখন দরবার 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? এই ছেলে চুপ করে বসো। কয়টা প্রতিষ্ঠান? আমার মসজিদটা টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন তো জেনে ফেলছে আমি জমা পড়াই। যারা আমাকে দেখতে চায়, দোয়া নিতে যায়, খুতবা শুনতে যায়, সব চলে যায় মসজিদে, দূর দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে। আমার মসজিদে তো জায়গা নেই, কয়েকশো লোক মাত্র জায়গা হয়। এখন শত শত লোক চলে আসে প্রতিদিন। আজকেও মিনিমাম বাইরে থেকে লোক গেছে 100-র উপর। এমনি আমার মসজিদ শুরু, তখন আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা বড় করে একটা মসজিদ করবো। মারহাবা বলবেন না? আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বললাম যে একটা ডিজাইন করো। আমি বিদেশে যখন মাহফিলে যাই ওই মসজিদের ছবিগুলো নিয়ে আসি, এটা তাদের হাতে দিছি, তাহলে একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসছে। আমি দেখি চমৎকার একটা ডিজাইন, বিশাল বড়। আমি বললাম এত বড় মসজিদ, মসজিদটা কত বড় আমার কও আগে। হুজুর এটার ভিতরে খেয়াল করেন, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বললাম বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে। তোরা কইছি কোনো মতো একটা মসজিদ আছে, এতটা মসজিদ আছে তৃপ্তি হেন বইয়া বইয়া। হ্যাঁ, আমার ডর দেখানোর মত হয়েছে। আপনারা তো আমার নিজের মানুষ, কথার গোপন রেখা লাভ কি? এটা যখন কইছে যে 6000, আমি কই এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। শীতকালের বিকালবেলা যখন কইছে সন্ধ্যা একটা কাপ দিয়া গামছাইটা দিছে সন্ধ্যা, তারা 15 কোটিতে। আমি গরিব মানুষ, আমি করতে কেমনে কিতা করা? ইঞ্জিনিয়াররা কত সাহস করে আমি মালান আল্লাহ দিব। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 32 বছর ধরে ওয়াজ করি, প্রত্যেক বছর ওয়াজ করিয়া কিছু না কিছু তো হাদিয়াটা দিয়া পাই। দেখো না এই দুরুদা নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা।
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আলেমের শহর শহীদ নগরী বাতিলের মোকাবেলায় যে শহর সবার আগে গর্জে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার জেলাইদগাহ ময়দানে মুক্তির পথ যুব সংগঠন কর্তৃক আয়োজিত
17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 9 ফেব্রুয়ারি রোজ জুমা বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন সময় কাটাতে যখন মন চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্য ধন্য জেলা তিতাস পাড়ের সৌন্দর্যের লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একেবারে পৌরসভার প্রাণ কেন্দ্রে, যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা কাকতি কাকতি মিনতি জমা করো, মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং প্রতিষ্ঠাতা উপদেষ্টা মুক্তির পথ যুব সংগঠন, আজকের মাহফিলে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা আহসানুল হক শাহিন শরাফতি, হযরত মৌলানা আল আমিন সাদি, হযরত মৌলানা নুরুল্লাহ আল মাজিদি, হযরত মৌলানা শামসুল ইসলাম রায়পুরি, হযরত মৌলানা হামিদুল্লাহ হামদু। সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী আতাউল্লাহ সাদি। উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, এই পৌরসভার সম্মানিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র সাংবাদিক মীর মোহাম্মদ শাহিন। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? যদিও আমি শহরের প্রাণকেন্দ্রে কখনো কথা বলিনি, কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কথা বলা হয়ে গেছে। এবছরের শুরুতে আমি কথা বলেছি জামে ইউনুসিয়ার ওই পার্শ্বে সরাইলকান্দি, না শিমালকান্দি, ওখানে কথা সিমরাইলকান্দি কথা বলেছিলাম। ওখানে কথা বলেছি কিছুদিন আগে গোকর্ণঘাট, আর আগে কথা বলেছি সুহিলপুর, বৃষ্টির ভিতরেও কথা বলেছিলাম। এই জায়গাটাতে তাদেরই আয়োজনে গত বছর আসার কথা ছিল, কারণে কারণে আর আসা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে কখনো এই প্রাণকেন্দ্রে কথা বলিনি, কিন্তু আমি এসে দেখলাম আমার সামনে যত মুখ সবই যেন পরিচিত মুখ। সেই যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমারই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন।
লম্বা সময় আমি কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। না এই 2-3 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। সভাপতি দিয়ে কিরকম করছে, কোনো টেনশন আছে? সভাপতি সারা রাতের প্রস্তুতি নিয়ে বাসার থেকে কই আইছে, ওনারে যদি আবার মাইকিং শুরু করে তো ওদের তো ভয় যে একজন যুবক না একজন মানুষ হারানো গেছে, যদি মাইকিং শুরু করে দেয় তাহলে আরেক বিপদ। উনি মাহফিলেই আছেন সব করি আলহামদুলিল্লাহ। সুন্দর মানুষ, চেহারা যেমন আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরকেও সুন্দর করে দিক। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আমরা এতে খুশি না বেজার, কম না বেশি? আমরা যখন যেটা বলি সবাই আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হচ্ছে এ মাহফিল থেকে উঠা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বারে হলো এদিক সেদিক তাকানো যাবে না। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবেন। নিয়মের কথা কইতে আছি আর কি, শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না। হাঁটাহাঁটি উঠে এটা আমি পছন্দ করি না। তো যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আশা করি আমার অপছন্দনীয় কাজ আপনারা করবেন না। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি যে আমি বসে আছি আর আমার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। বিছানাও আর নাই, না যতটুকুন দেয়া হয়েছে সবটা ভরাট হয়ে গেছে। না